চাঁদের আলো চোখে পড়ে না। তো গাইস একটু আগে যে স্ক্রিনে একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন, ওই টেমপ্লেটটি কিন্তু টিকটকে কিন্তু ট্রেন্ডিং চলছে। তো ওই টেমপ্লেটটি আপনি কিভাবে বানাবেন সেটা দেখাচ্ছি। তো এই টেমপ্লেট দিয়ে ভিডিও বানানোর জন্য আপনি চলে যাবেন টিকটক অ্যাপসের ভিতরে। আমি খুব দ্রুত দেখাচ্ছি। টিকটক অ্যাপসের ভিতরে চলে যাওয়ার পরে চলে যাবেন সার্চবারে। সার্চবারে চলে যাওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্টের নাম লিখতে হবে। এখানে লিখবেন রিয়েল স্বাধীন 22। এই যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখানে দেখেন। এখানে লিখবেন রিয়েল স্বাধীন 22, লেখার পরে সার্চ করে দেবেন। রিয়েল স্বাধীন 22 লিখে কিন্তু সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এই যে এরকম একটা অ্যাকাউন্ট চলে আসবে, যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন সবার উপরে, এরকম একটা প্রোফাইল পিকচারের অ্যাকাউন্ট চলে আসবে। তো ওই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে একটু নিচে যাবেন। এই যে একটু নিচে গেলেই উপরে দেখতে পারবেন ওই টেমপ্লেটটি। তো এরকম একটা প্রোফাইল ইন্টারফেস চলে আসবে। তো ওই টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন, ওই টেমপ্লেটের ভিতরে ওই যে টেমপ্লেটটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আপনি ওপেন করবেন। আপনাদের সুবিধার্থে আমি ওই যে টেমপ্লেটটি দেখালাম, ওই টেমপ্লেটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও বানিয়ে নিতে পারেন। তো ওই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও কিন্তু ওই টেমপ্লেটের লিঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এডিটিং করতে পারেন। তো এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে নিচে একটা লেখা দেখতে পারবেন, ইউজ দিস টেমপ্লেট অন ক্যাপকাট। থেকে এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে একটা লেখা দিতে পারবেন লাল, ইউজ দিস টেমপ্লেট ইন ক্যাপকাট। তো এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা টেমপ্লেট চলে আসবে। তো এই টেমপ্লেটের ভিতরে ক্লিক আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট, ওই ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি এখান থেকে একটা ফটো দিবেন। আপনি চাইলে ভিডিও দিতে পারেন, ফটো দিতে পারেন। তো আমি একটা ফটো দিয়ে এডিট করছি, তো আমি ফটো দিয়ে দিলাম। ফটো দেওয়ার পরে আপনি এটা কীভাবে সেভ করবেন সেটা দেখাচ্ছি। তো সেভ করার জন্য উপরে পাবেন এক্সপোর্ট অপশন, ওই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এই যে দেখতে পাচ্ছেন। তো এই এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দেবেন। এই যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দিলে আপনার যে ভিডিওটি সেটা গ্যালারিতে চলে যাবে। তো এটা ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।